উডপিকার দিয়ে হেডশট দেওয়ার ট্রিক্স শুধুমাত্র উডপিকারই নয়, সাথে এসবিডি এবং এসিএটি গানের হেডশট ট্রিক্সও বলে দিব আজকের এই ভিডিওতে। আর এই ভিডিও দেখার পর তুমি এই তিনটা গান দিয়ে এত সহজে হেডশট মারতে পারবা, তোমার মনে হবে তুমি পানি খাচ্ছ আর ধুমধারাক্কা হেডশট মারতেছো। মানে তোমরা ভাবতেই পারবা না এই ভিডিও দেখার পর তোমরা কি পরিমাণ হেডশট মারতে যাচ্ছ। সো গেমার্স, দেরি না করে পেজটা ফলো করে দিয়ে ভিডিও দেখা শুরু করে ফেলো। তার আগে বলো আমার ভিডিও তোমার কাছে কেমন লাগে। উডপিকার এমন একটা গান যেটা দিয়ে হেডশট দেওয়া সত্যি খুব কঠিন একটা কাজ, কিন্তু যদি তুমি একটু কষ্ট করে কয়েকটা পয়েন্ট মাথায় নিয়ে ট্রেনিং করতে পারো তাহলে সহজেই হেডশট দিতে পারবা। তোমাকে শুধু তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1 ড্র্যাগ টানা, নাম্বার 2 এম, নাম্বার 3 হচ্ছে এনিমি মুভমেন্ট। এই তিনটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার জন্য কিন্তু হেডশট দেওয়া একদম ইজি হয়ে যাবে, একেবারে পানির মতো সোজা। দেখো, ড্র্যাগ টানার উপর নির্ভর করে তোমার হেডশট লাগাটা। এখন তুমি কোন দিকে ড্র্যাগ টানবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। এখন তুমি চাইলে ডিরেক্ট ড্র্যাগও টানতে পারো অথবা সাইড ড্র্যাগও টানতে পারো। এখন সেটা তোমার উপর নির্ভর করে কিভাবে মারলে তোমার হেডশটটা লাগবে। এখন তুমি আগে ভালোভাবে ট্রেনিং করো, তারপরে কিন্তু তুমি নিজেই বুঝে যাবা যে কোন দিকে কিভাবে ড্র্যাগ টানতে হবে। এখন তুমি চাইলে এখানে সাইড ড্র্যাগও টানতে পারো অথবা ডিরেক্ট ড্র্যাগও টানতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে উডপিকার, এসবিডি, এসিএটি এসব গান কিন্তু অ্যাকুরেসি একেবারেই কম, নাই বললেই চলে, এতটা কম, যার কারণে অনেক বেশি রিকল করে থাকে। তাই তোমাকে বেশি বেশি জোরে ড্র্যাগ করতে হবে না, খুব অল্প ড্র্যাগ করতে হবে। কিন্তু যদি তুমি বেশি জোরে ড্র্যাগ করো তখন কিন্তু তোমার ফায়ারিং অনেক বেশি মিস হবে এবং বেশি বেশি রিকল করবে, যার কারণে কিন্তু হেডশট তো দূরের কথা বডি শটই লাগবে না। সেজন্য খুবই অল্প টানো। যারা একটু বেশি ভালো ডিভাইস চালাও তারা অল্প টানো এবং যারা লো ডিভাইস ইউজ করো তারা একটু বেশি টানো, তাহলে দেখবা সহজে হেডশট দিতে পারবা। তো হচ্ছে এইম লক। এখন এইমটা তুমি কোথায় রাখবা? তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এইমটা তোমার সবার আগে এনিমির চেস্টের আশেপাশে রাখতে হবে, অথবা তোমার চেস্টের আশেপাশে রাখলে এনিমির চেস্টের আশেপাশে রাখতে পারবা, কারণ কারো হাইট এখানে বেশি নয়, যার কারণে সবার হাইট সমান থাকার কারণে তোমার চেস্টের কাছাকাছি রাখলে এনিমির চেস্টের কাছাকাছি রাখা হয়ে যাবে। আর এনিমি দূরে হলে ড্র্যাগ তো আস্তে করবাই, তার সাথে এইমটা একদম রেড হলেই ড্র্যাগ করবা। হোয়াইট থাকা অবস্থায় যদি তুমি ড্র্যাগ করো তাহলে তোমার হেডশট তো লাগবেই না, উল্টো তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে দিবে এনিমি, যেখানে তুমি এনিমিকে লবিতে পাঠানোর কথা। এবার আসল লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এনিমি মুভমেন্ট দেখা। এনিমি যেই দিকে মুভ করবে তুমি সেই দিকে ফায়ার করবা, অর্থাৎ এনিমি যখন সামনের দিকে মুভ অন করবে তখন তোমাকেও সামনের দিকে মুভ অন করতে হবে। তোমার মুভ অনটা কিভাবে হবে? এনিমি ধরো সামনের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে, এখন সেই সময় তোমার হাতে উডপিকার আছে, উডপিকারটা হাতে নিয়ে এনিমি যেদিকে আছে সেই দিকে ড্র্যাগ করে দাও। আরেকটু সহজ ভাবে বলি, এনিমি যেদিকে মুভ অন করবে সেই দিকে তার মাথাটা থাকবে এবং যেদিকে তার মাথাটা থাকবে সেই দিকে তুমি ফায়ার করবে, এবং ফায়ার করার সাথে সাথে দেখবা ড্র্যাগটা অটোমেটিক্যালি গিয়ে হেডশটে লেগে যাচ্ছে, যার কারণে তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না এবং বেশি দিমাগও লাগাতে হবে না। এখন ধরো এনিমিটা তোমার থেকে অনেক দূরে আছে, জাস্ট লাইক তোমার থেকে লং রেঞ্জে আছে। এখন তুমি লং রেঞ্জে কিভাবে ড্যামেজ দিবা? একেবারে সিম্পল, শুধুমাত্র তোমার এইমটা রেড হতে দাও, রেড হওয়ার সাথে সাথে হালকা করে ড্র্যাগ করে দাও, অর্থাৎ এনিমিটা যদি দাঁড়িয়ে থাকে হালকা করে এনিমির মাথার দিকে ড্র্যাগ করে দাও, দেখবা আস্তে করে হেডশটটা লেগে যাবে, জাস্ট লাইক এরকম। আর ধরো এনিমি একেবারে তোমার ক্লোজে আছে, একেবারে কাছাকাছি, তখন তুমি কিভাবে হেডশট দিবা? তখন তোমাকে খুব ইজিলি ড্র্যাগ হেডশট করতে হবে, বাট সেটা স্লাইড ভাবে, অর্থাৎ সাইড দিক থেকে তোমাকে ড্র্যাগ করতে হবে, তাহলে ইজিলি হেডশটটা লেগে যাবে। তো গেমার্স, আশা করি বুঝে গিয়েছো কিভাবে এইসব গান দিয়ে হেডশট দিতে হবে। এখন শুধু তুমি ট্রেনিং গ্রাউন্ডে যাও আর উডপিকার দিয়ে প্র্যাকটিস করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ইজিলি হেডশট দিতে পারবা। সমস্ত কিছু তোমার উপরে, শুধুমাত্র যত তুমি ফাস্ট মুভমেন্ট করতে পারো, যত বেশি মুভমেন্টের সাথে ড্র্যাগ করতে পারবা তত বেশি তোমার গেম ফ্লো আপডেট হয়ে যাবে। আচ্ছা গাইস, অনেকে কিন্তু কাস্টমে ফাস্ট ওয়াল মারতে পারে না। যদি তোমরা দ্রুত ওয়াল মারতে চাও তাহলে এই ভিডিওতে 500 লাইক করে দাও, 100 কমেন্ট করে দাও এবং কমেন্ট বক্সে লিখে দাও আমি সেই ভিডিওটা আনবো কিনা। যদি তোমরা বলো যে হ্যাঁ ভাই বানান, তাহলে আমি ওই গ্লুয়াল ফাস্ট মারা নিয়েও ভিডিও দেখিয়ে দিব। সো গেমার্স, পেজে নতুন থাকলে পেজটা ফলো করে দিও, কারণ হচ্ছে 100 কত করতে হবে আমাদের, তাই না? আমরা তো খুবই কাছাকাছি আছি, একটু ফলো করে দিলে কি হয়, আমাদের তো 100 কে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে আমাকে বিদায় দাও, টাটা।